ক্লাস বাইং প্রেসার। সবাই নোট করি। ওকে, লাস্টের ক্লাসের মতো আজকেও সিনারিও বোঝার ট্রাই করব, লজিক সহ বোঝার ট্রাই করব। আবারও বলতেছি, যারা ফিফথ ক্লাসটায় অ্যাটেন্ড ছিলেন না, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, সব বুঝে যাবেন। আমি কি অনলাইনে আছি? জি ভাইয়া। আমি যা যা আঁকছি সবাই একইভাবে আঁকান। সিনারিও নাম্বার 1, আমি কিন্তু সিনারিও 6টা বলবো, কোনটা আগে পরে বলবো সেটা আপনারা মনে রাখবেন। আমি কিন্তু ভুলে যাব পরে কোনটা কখন বলবো। দেখেন, সিনারিও নাম্বার 1 হচ্ছে, এমন করেন বাইং লিকুইডিটি দেন। এই প্রথমে হচ্ছে বাইং লিকুইডিটি, তারপর আমাদের কি লাগবে? একটা বাইং প্রেসার লাগবে। বাইং প্রেসার কোথায় থাকবে? সেলিং ক্যান্ডেলে থাকবে। এই হচ্ছে লিকুইডিটি, যেটা বাইং প্রেসার ক্যান্ডেলটা কাজ করতে পারে নাই। লাস্ট ক্লাসে তো আপনারা করেছেন, তো অ্যানসার তো আপনারাই দিতে পারবেন। নেক্সট ক্যান্ডেল কি হবে বলেন? নেক্সট ক্যান্ডেল ভাইয়া রেড হবে। কোন কোন পয়েন্ট থেকে? উপরের পয়েন্ট থেকে। ওপেনিং থেকে? ওপেনিং থেকে উপরের, নাকি? জি জি। ওকে, গুড এনাফ, সুন্দর আনসার। এইখান থেকে আমরা কিছু যাব, রেডের জন্য ট্রেড নিব। ক্যান্ডেল ছোট রেডও হতে পারে, বড় রেডও হতে পারে, এটা কথা না, আমাদের রেড হবে, এটা হচ্ছে আসল কথা। আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে একদম ওপেনিং। এইখানে একটু রিস্ক থেকে যায়, এখানে আমাদের লস একটা ক্ষেত্রেই দিতে পারে, যেহেতু আমরা ওপেনিং এ ট্রেড নিয়ে ফেলছি। এটা যদি প্রেসার ক্যান্ডেল হয়ে উপরে চলে যায় তাহলে আর নাও ফিরতে পারে। সেই লসটা কি করবো? আমরা একসেপ্ট করবো, কারণ 10টা নিলে 9টাই প্রফিট থাকে, একটা লস করা যায়। এখন কখন ট্রেড নিব না, আজকে একটু বিস্তারিত বুঝাই, যেহেতু কোশ্চেন গুলো সাপোর্ট গ্রুপে আমি দেখি। এখন কিছু কিছু কোশ্চেন এমন থাকে যে বুঝাইতে নিলে ক্লাস নিতে হয়, ব্যাপারটা এমন হয়ে যায়, তো সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তার জন্য ক্লাসটাই বেস্ট টাইম, সবাই একটু বোঝার ট্রাই করি। সিনারিও আবার, এই সিনারিওটা আবার আঁকানো হচ্ছে যে ক্যান্ডেল এমন হলো, একদম সবাই একদম যা যা হইতে পারে এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করার ট্রাই করব, প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। যারা ভাবতেছেন ক্লাসে বুঝে গেছি, তারা কিন্তু ক্লাসেই বুঝে থাকবেন, ক্লাস থেকে বের হইতে পারবেন না যদি না নোট করেন। জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এটাই হয় নোট না করলে। সে কথার কথা, এটা হলো সিচুয়েশন। নেক্সট ক্যান্ডেল কি হলো? গ্যাপ ডাউন দিয়ে শুরু হইলো অথবা গ্যাপ আপ দিয়ে শুরু হলো। যেহেতু গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন অ্যালগরিদম চেঞ্জ করে দেয়, লস দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তো এখানে আপনার ডেট কি? অ্যাভয়েড। সবাই লিখেন, একটাই সিনারিও বিস্তারিত দেখাবো, প্রত্যেকটা সিনারিওতে একই নিয়ম প্রযোজ্য। নোটগুলো সবাই করি কষ্ট করে। এখন আবার আর একটা সিনারিও চিন্তা করি, যেহেতু এগুলো ইমিডিয়েট ক্যান্ডেলে হচ্ছে, ধরে নেন নেক্সট ক্যান্ডেল কি হইলো? গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো, সিনারিও অনে থাকলো, তারপরের ক্যান্ডেল পারফেক্টলি শুরু হলো। যেহেতু ইমিডিয়েট ক্যান্ডেল, এটা একটা আপনাকে সেটআপ ধরে নিতে পারেন। এই সেটআপের ভিতরে কোনো গ্যাপ থাকা যাবে না, এই তিনটা ক্যান্ডেলের ভিতরে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না। সেকেন্ড ক্যান্ডেলে যে গ্যাপ ডাউন দিল,
এটাই লস হওয়ার জন্য যথেষ্ট। অথবা গ্যাপ আপ দিয়ে ফেললো, এটাও লস দেওয়ার জন্য যথেষ্ট। এটা হলো লস দেওয়ার তৃতীয় নাম্বার কারণ। আবার আসি, নোট করা হয়েছে সবার? লিখতেছি, সবাইকে নোট করতেছি। জি ভাই। হ্যালো, এটা নোট করা ডান? জি ভাই, আমি কিন্তু একটা সিনারিওই পোস্টমর্টম করতেছি, আর কিছু না। কিন্তু পোস্টমর্টম গুলো আপনারা বারবার করতে থাকুন, কারণ এই এই কষ্টগুলাই আপনাদের ভবিষ্যৎ সুন্দর করবে। যারা কষ্ট করতে পারবেন তাদের কেষ্ট মিলবে, আর যারা পারবেন না তারা পস্তাবে। একজন ভাই মাইক অন রাখেন, ভাই রেসপন্স করলে, ভাই কোশ্চেন করলে যেন সাথে সাথে রেসপন্স করতে পারেন। ওকে? ঠিক আছে ভাই। ওকে, আবার সিনারিওটা দেখানো যাক। অলরেডি কি কি বললাম? গ্যাপ আপ গ্যাপ ডাউন দুই ক্ষেত্রেই বললাম, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনকেই দুইবার বললাম। একটা হচ্ছে হ্যাঁ, থার্ড ক্যান্ডেল, দুই জায়গায় কিন্তু দেখাইলাম। সেকেন্ড ক্যান্ডেলেও গ্যাপ আপ থাকা যাবে না, মানে গ্যাপ থাকা যাবে না। থার্ড ক্যান্ডেলেও গ্যাপ থাকা যাবে না। ওকে, সিনারিও আবার পিকচার পারফেক্ট। পিকচার পারফেক্ট হলে তো আমরা কনফিউজ হয়ে যাই। থার্ড ক্যান্ডেল একদম পারফেক্ট জায়গা থেকে শুরু হলো, ধরে নিন। সেকেন্ড ক্যান্ডেল যেখানে ওপেনিং ক্লোজিং দিয়েছে সেখান থেকেই ধরে নিলাম থার্ড ক্যান্ডেল শুরু হয়েছে। আমাদের ট্রেড কোথায়? ওপেনিং এ। তো আমরা ওপেনিং এ ট্রেড নিয়ে নিলাম, ভালো কথা। কিন্তু ক্যান্ডেল প্রেসার ক্যান্ডেল হয়ে কি হয়ে গেল? আপের ক্যান্ডেল হয়ে গেল। কোনো সেলিং প্রেসার ছিল না, সেল আমাদের লস ছিল। যদি আপনারা এই লসটা খান, গ্রুপে শেয়ার করবেন প্রেসার ক্যান্ডেলের কারণে লস খাই। একটু জিজ্ঞেস করবেন না কেন লস খাই, কারণ আমি বলেই দিলাম যেহেতু আমরা ট্রেড নিউ ওপেনিং এ, তো আমাদের প্রেসার ক্যান্ডেল হচ্ছে কি না হচ্ছে এই এক নাম্বার সিনারিতে দেখার সুযোগ থাকে। কিন্তু সেই সাথে এটাও বলে দিচ্ছি 10টাতে মিনিমাম 8টা আপনার উইন করবে, কিন্তু আপনারা ট্রেডটা নিবেন। যেটাতে লসের সিনারিও খুব কম পাবেন, সব পারফেক্ট থাকলে ট্রেডটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 2 নাম্বার লসের কারণ গেল। নোট করা হইলে বলবেন। জি ভাই। জি ভাই। এই কোশ্চেন কেউ বলতে পারবেন না যে কেন লস হয়েছে। লসের কারণ অলরেডি আপনাদের বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছি। ওকে, এটা মুছে ফেলবো। জি ভাই। ওকে, লসের 3 নাম্বার কারণ। সবাই আঁকার ট্রাই করি। সে কথার কথা এখান থেকে ক্রিকেটের ছিল। সবাই কষ্ট করে আঁকাই কাজের ভিতরে। সিনারি নাম্বার 1 হলো এখানে আমাদের বাইং লিকুইডিটিতে টাচ করে নাই। আমরা কিসের জন্য যাব? ডাউনের জন্য যাব। কিন্তু সিনারিও অন হওয়ার আগে বিগত কাউন্ট করবেন প্রত্যেকটা যেখান থেকে সিনারিও শুরু হলে হচ্ছে আমাদের সিনারিও। মার্ক করে দেখিয়ে দিচ্ছি কোনটা সিনারিও। এই হচ্ছে আমাদের সিনারিও। কিন্তু এই সিনারিওর আগে 1 2 3 তিন ক্যান্ডেল আগে একটা ইনভ্যালিড ক্যান্ডেল। তো সিনারিও কিন্তু পারফেক্ট হইলেও পারফেক্ট না। নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনও হইতে পারে, সরি, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনেও যাইতে পারে, আপেও চলে যেতে পারে।
কিসে যাবে আমরা জানি না, মার্কেট জানি। তার মানে আমাদের জন্য ট্রেডটা অ্যাভয়েড, কারণ পিছনে একটা কি আছে, ইনভ্যালিড ক্যান্ডেল আছে। সেটা কোনটা? এই ইনভ্যালিড ক্যান্ডেলটা। তো এইখানে সেটা নিলেও আমরা ট্রেড নিতে পারবো। এখানে ক্যান্ডেল আপেও যাইতে পারে, ডাউনেও যাইতে পারে। নোট করা হলে বলবেন, আঁকানো হলে বলবেন। জি ভাইয়া আছি। এগেইন আপনারা শুরু থেকে আঁকান, ক্লাসটা শেষ করিলে আমি জাস্ট এখানে ফেলে আবার ঠিক করে আঁকান। ধরেন এটা হচ্ছে সিনারিও। এগেইন এখানে আমাদের সেটআপ রেডি, তারপরেও ট্রেড অ্যাভয়েড, কারণ 1 2 3 4 চার ক্যান্ডেল আগে আমাদের একটা কি আছে, ইনসাইড ক্যান্ডেল আছে। গ্যাপ ডাউন দিয়ে শুরু হোক, আপ দিয়ে শুরু হোক, সেটা কি হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেলটা কি হয়ে গেছে, ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। তো এটাও আমাদের লসের কারণ হইতে পারে। সো নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনেও যাইতে পারে, আপেও যাইতে পারে। বোঝানোর স্বার্থে যেহেতু অ্যাভয়েড, আমি আপনাদের আপ ক্যান্ডেল দিয়ে লসটা বুঝিয়ে দিই। আঁকাবেন, আঁকানো শেষ করে বলবেন হয়েছে। এখানে সিনারিও কি হলো, এখানে সেটআপ রেডি, বাট 3 ক্যান্ডেল আগে অথবা 4 ক্যান্ডেল আগে, যে 5 ক্যান্ডেলের ভিতর হলেই হবে, আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল আসলো। আপনাদের ফার্স্ট ক্লাসে বলা হয়েছে ইনভ্যালিড ক্যান্ডেল 3 প্রকার। 3 প্রকারগুলা কি কি? বডির যে উইক যদি দুই পাশে বড় হয় সেটা একটা ইনভ্যালিড ক্যান্ডেল, যদি কোনো পাশেই উইক না থাকে সেটা একটা ইনভ্যালিড ক্যান্ডেল। আর থার্ড রিজন ছিল ইনসাইড ক্যান্ডেল, সেটা ভ্যালিড হোক অথবা ইনভ্যালিড, ইনসাইড ক্যান্ডেলটাই একটা ইনভ্যালিড ক্যান্ডেল। সো 5 ক্যান্ডেলের ভিতরে ইনসাইড ক্যান্ডেল থাকলে সেটাকে আমরা ইনভ্যালিড করব, এবং সেটাই লস দেওয়ার জন্য যথেষ্ট। নোট করা শেষ হলে, আঁকানো শেষ হলে বলবেন হয়েছে। নোট ডান? জি ভাইয়া। ওকে, এগেইন আপনারা প্রথম থেকে আবার আঁকাবেন, আমি মার্কেটটা আরো বড় করতেছি। এরকম একটা মোমেন্টামে মার্কেট চলতেছে, একটা আপ ট্রেন্ডে চলতেছে। তার মানে যেটা বলতে চাচ্ছি, পিছন ফিল্ড ফাঁকা, পিছনে কোনো দেওয়াল নাই। যে পয়েন্টটাতে আমাদের সিনারিও নাম্বার 1 তৈরি হইলো, এই পয়েন্ট বরাবর পিছনে কোনো ক্যান্ডেল নাই। তার মানে হচ্ছে পিছন ফিল্ডটা কি, ফাঁকা। আমরা জানি ফাঁকা ফিল্ডে গোল দেওয়া যাবে না। তো এটাও লসের আরেকটা অন্যতম কারণ। যদি ফাঁকা ফিল্ড হয় তাহলে আমরা ট্রেড নিতে পারবো না, অ্যাভয়েড। ট্রেডটা কি হতে পারে, আমাদের রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। আমি লস বোঝানোর জন্য গ্রিন দিয়ে দিচ্ছি। সবাই আঁকি, পিছনে লিখবো, এখানে কলম দিয়ে লিখবো পিছন ফিল্ড ফাঁকা।
সো ট্রেড অ্যাভয়েড, এটা আপনারা লিখে নেবেন। বলে বলবেন হয়েছে, লেখা নোট করা শেষ হলে বলবেন হয়েছে। যখন পিছন ফিল্ড ফাঁকা থাকবে তখন যা ইচ্ছা তাই হোক, লজিক যতই স্ট্রং হোক, আমরা ট্রেড নিব না। তার আগে কি হয়ে গেছে, একটা অলরেডি মোমেন্টাম তৈরি হয়ে গেছে। যদি এই মোমেন্টামও হয় তখন যদি পিছন ফিল্ড ফাঁকা নাও থাকে, ধরে নিলাম পিছন ফিল্ড ফাঁকা না, আমরা কি করলাম, পিছন ফিল্ডকে আমরা ভরাট করে দিলাম। এইভাবে চিত্রটা এইভাবে আঁকি। তার মানে এই মুহূর্তে আমাদের পিছন ফিল্ডটা কি আর ফাঁকা নাই। যেহেতু ফাঁকা নাই, সবকিছু পারফেক্ট, সিনারিও পারফেক্ট, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিচ্ছু নাই, ধরে নেন এই ইনভ্যালিড ক্যান্ডেলটাও নাই, এটাকে ভ্যালিড করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। ধরেন মার্কেটটা ঠিক এমন, সো গ্যাপ আপ গ্যাপ ডাউন, ইনভ্যালিড ক্যান্ডেল, কোনো কিছুই নাই, পিছন ফিল্ড ফাঁকাও না, কিন্তু মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু মার্কেটে মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে, আমরা নেক্সট ক্যান্ডেল সিনারিও হয়ে যাওয়ার পরেও ডাউনের ট্রেড কি করতে পারবো না, নিতে পারবো না। ক্যান্ডেল ডাউনও হতে পারে, আপেও চলে যেতে পারে। সো ট্রেড অ্যাভয়েড। এছাড়া আর কোনো কারণ নাই যে আপনাদের লস দিবে। এখন কোশ্চেন আসতে পারে, এত লসের কারণ হলে আমরা ট্রেড নেব কেমনে? এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, পারফেক্ট ট্রেড সারাদিনে 3টাই যথেষ্ট প্রফিট করার জন্য, সেটা কি সত্যি না মিথ্যা? আপনি যদি সারাদিন 20টা ট্রেড নিয়ে যদি 7-8টা প্রফিট করেন, বাকিগুলো লস করেন, তার চেয়ে কি সারাদিনে 3টা পারফেক্ট ট্রেড নেওয়া যথেষ্ট না? কারণ আপনি ধরবেন মাছ, বড়শি ফেলছেন, যখন টোপটা গিলবে মাছ, তখনই আপনাকে বড়শিটা তুলতে হবে। আগেও যদি তোলেন, পরেও যদি তোলেন, মাছ কিন্তু ছিটকে যাবে। ট্রেডিং আর মাছ ধরা সেম জিনিস। মাছ যদি ধরতে পারেন, আপনাকে আধা ঘন্টা চুপ করে বসে থাকতে হবে, শব্দ করা যাবে না, পানির ভিতরে ঢিল দেওয়া যাবে না, পানিতে কম্পন তৈরি করা যাবে না। কম্পন কে তৈরি করবে? কম্পন তৈরি করবে মাছ। আপনার বড়শির যে টিপটা আছে সেটা হচ্ছে টক করে দেখবেন নড়াচড়া করতেছে না, মাছ আধারটা গিলছে। আপনি যদি তখন বড়শিটা তোলেন, মাছ উঠবে, লেট করলে উঠবে না, মাছ টোপ গেলার আগেও তুললে উঠবে না। সো এইভাবে ট্রেডিং কে চিন্তা করবেন। ট্রেডিং এমন কোনো ফানি গেম না যা আপনাকে 2 মিনিট পরে পরে ট্রেড দিবে আর আপনি আশা করবেন কেন ট্রেড পাবো না। আপনাকে যদি 2 ঘন্টায় 3টা ট্রেড দেয়, সেই 3টে ট্রেডই আপনার 5% থেকে 6% গ্রো করার জন্য এনাফ, যদি আপনি পারফেক্ট ট্রেড নিতে পারেন। সো ট্রেডিংটা হচ্ছে একটা শিল্প, আর আপনি হচ্ছেন শিল্পী। সো আপনার হাতের যে তুলিটা আছে সেটার উপর ডিপেন্ড করে শিল্পকর্ম অথবা চিত্রকর্মটা কতটা সুন্দর হবে অথবা কতটা জঘন্য হবে। ইটস আপ টু ইউ। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ধরনের কোশ্চেন কখনো করবেন না, এত নিয়ম মানলে তার কখনো ট্রেডিং এ পাবো না, এর চেয়ে রাবিশ কোশ্চেন আর নাই। নোট করা ডান? জি ভাইয়া। ওকে, আমরা সিনারিও 1 শিখলাম এবং লস হওয়ার কারণগুলোও শিখলাম। বাকি যতগুলা সিনারিও আছে, লস করার কারণগুলো এই সেমগুলাই রিপিট হবে। সো আমি আর রিপিট করতেছি না, কথা বোঝা গেল? জি। এই সেম সিনারিও গুলাই লসের কারণ হবে। সো একটাতে পারফেক্টলি বুঝিয়ে দেওয়া ডান, আমি আর রিপিট করব না, এবার সিনারিও গুলা দেখাচ্ছি। ওকে, নেক্সট সিনারিও, এটা মুছে দিচ্ছি। প্রথমে আমাদের কি লাগবে? বাইং লিকুইডিটি লাগবে। সো বাইং লিকুইডিটি আবার নিয়ে আসেন। তারপর কি লাগবে? বাইং প্রেসার। বাইং প্রেসার কোথায় থাকবে? সেলিং ক্যান্ডেলে থাকবে। তো আবার আরেকটা ব্যাপার ভুলে গেছি, যেহেতু একদম হাতে কলমে শিখাচ্ছি।
আর একটা লসের কারণ থাকতে পারে, সিনারি ওয়ানটাই আবার কন্টিনিউ করতেছি, ভুলে গেছিলাম। এই যে 50% লেভেল, যে কোনো ক্যান্ডেলের 50%-এ এসএনআর হয়ে যাইতে পারে। পয়েন্ট টু বি নোটেড, যারা গত ক্লাসে লিখছি তারা আবারও লিখি, তাতে ব্রেনটা খুলবে। যে কোনো ক্যান্ডেলের 50% এসএনআর তৈরি হয়ে যেতে পারে। এখন এসএনআর তৈরি হয়েছে কি হয় নাই সেটা যেহেতু আমরা শিওর না, আমরা ধরে নিব এসএনআর তৈরি হয়ে যেতে পারে। আমরা সিনারি ওয়ানটা যদি এমন হয় তাহলে আমাদের সিনারিও পারফেক্ট, কিন্তু সিনারিও ওয়ানটা যদি এমন হয় যে এসএনআর কে ব্রেক করছে তাহলে কিন্তু পিকচার নট পারফেক্ট। এই ক্ষেত্রে ঘটনা যেটা হয়ে যেতে পারে, আপনারা নোট করতে পারেন নিজেদের মনে রাখার জন্য, যখন 50% ক্রস করে বডি দিয়ে তখন ব্যাপারটা এমন হয়ে যায় সে হয়তো লিকুইডিটিতেই বডি ঢুকাইছে। আমি কি কথা বোঝাতে পারতেছি? 50% ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু সেটা এসএনআর লেভেলের একটা কাজ করে। সো এই এসএনআর লেভেলটা যখন সে পাড়ি দিয়ে ফেলছে, তার মানে তার বডি ঢুকানোর কাজটা অ্যাকচুয়ালি না ঢুকাইলেও হয়ে গেছে, কারণ খেলাটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট আর হচ্ছে কি বলে লিকুইডিটি পয়েন্ট এবং এসএনআর লেভেলের ভিতরে। সো টার্গেট কিন্তু ফিল আপ। ও যারা লাস্ট ক্লাসে ছিলেন না তাদের জন্য বলা হয় না, আমি ধরে নিয়েছি যে সবাই লাস্ট ক্লাসে ছিলেন, লজিকটা বলা হয় না, লজিকটা একটু কাইন্ডলি আমি একটু শেয়ার করি। এই যে টেটটা যখন, এটা যারা ক্লাস ক্লাসে ছিলেন তাদের দরকার নাই, যারা ছিলেন না তাদের জন্য বলতেছি, যখন একটা ক্যান্ডেলের লিকুইডিটিতে অপোজিট পার্টি উইক প্রবেশ করাবে, এখানে ক্যান্ডেলের লিকুইডিটি বলতে বলছি বাইং ক্যান্ডেলের লিকুইডিটিতে অপোজিট পার্টি মানে হচ্ছে সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল যখন উইক প্রবেশ করাবে, কোথায় প্রবেশ করালো? বাইং ক্যান্ডেলের লিকুইডিটি জোনের ভিতরে। নেক্সট ক্যান্ডেলের টার্গেট থাকবে কি, মানে অপোজিট পার্টির টার্গেট থাকবে কি নেক্সট ক্যান্ডেলকে বডি দিয়ে ঢুকানো। এই কারণে নেক্সট ক্যান্ডেল হবে কি, রেড হবে। লাস্ট ক্লাসে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে, যারা ছিলেন না তাদের জন্য বলতেছি, তারা নোট করেন, এইভাবেই নোট করেন যেভাবে বলছি আমি। যখন একটা পার্টির লিকুইডিটি জোনে অপোজিট পার্টি উইক নিয়ে যাবে, তখন অপোজিট পার্টির টার্গেট থাকে নেক্সট ক্যান্ডেলকে বডি দিয়ে ঢুকানো। রিপিট করছি, যখন একটা পার্টির লিকুইডিটি জোন মানে হচ্ছে উইকটার কথা বলতেছি, একটা পার্টির লিকুইডিটি জোনে অপোজিট পার্টি উইক দ্বারা প্রবেশ করবে। এখানে কে প্রবেশ করলো? রেড ক্যান্ডেল। অপোজিট পার্টি এই লিকুইডিটি জোনে উইক ফেললো। সো যখন কোন একটা পার্টির লিকুইডিটি জোনে অপোজিট পার্টি উইক দ্বারা প্রবেশ করবে, তখন অপোজিট পার্টির টার্গেট থাকে নেক্সট টাইমে বডিকে ঢুকানো। এই কারণেই সিনারি নাম্বার 1-এ নেক্সট ক্যান্ডেল রেড হবে। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? ক্লিয়ার ভাইয়া। ওকে, এটা ছিল লজিক। লাস্ট ক্লাসে বলা হয়েছে, আজকে বলা হলো যারা লাস্ট ক্লাসে ছিলেন না তাদের জন্য। এখন আমরা কিসে ছিলাম? সিনারিও 2-তে ছিলাম, তাই না? আর একটা পয়েন্টে ছিলাম, সেটা কি 50%। যেটা বলতেছিলাম, যে কোনো ক্যান্ডেলের, এটাও যারা লাস্ট ক্লাসে ছিলেন না তারা নোট করেন, যে কোনো ক্যান্ডেলের 50%-এ এসএনআর তৈরি হয়ে যেতে পারে। আমি বলি নাই হয়ে গেছে, আমি বলছি হয়ে যেতে পারে, তার মানে নাও হতে পারে। যে কোনো ক্যান্ডেলের 50%-এ এসএনআর তৈরি হয়ে যেতে পারে। তো যে কোনো ক্যান্ডেলের 50% একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি সিনারি নাম্বার 1 হয়, বডিকে 50%-এর ভিতরে ঢুকাতে পারে নাই, তাহলে পিকচার পারফেক্ট, তখন আপনারা ডাউনের জন্য যেতে পারবেন। বাট সিনারি 1 যদি এমন না হয়, কেমন হয়? এমন হয় যেটা এসএনআর পয়েন্টকে অলরেডি ক্রস করে ফেলছে এবং বায়ার ক্যান্ডেলের লিকুইডিটি জন্য সেলার কি করছে? উইক প্রবেশ করাইছে। তখন আমরা ধরে নিব টার্গেট ফিল আপ, মানে হচ্ছে বডি প্রবেশ না করালেও আমরা ধরে নিব বডি প্রবেশ করিয়ে ফেলছে। যেহেতু টার্গেট ফিল আপ, ক্যান্ডেল যে কোনো দিকে যাইতে পারে, তখন আমরা ট্রেড নিতে পারবো না। কখন ট্রেড নিতে পারবো? যখন বডিটা 50% লেভেলের উপরে থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সিনারিও নাম্বার 2। ফার্স্টে কি থাকবে? বাইং লিকুইডিটি।
তারপর বাইং প্রেসার, বাইং প্রেসার কই থাকবে? সেলিং ক্যান্ডেলে থাকবে। এই হচ্ছে বাইং ক্যান্ডেলের লিকুইডিটি। এখন দেখেন, যারা সিনারিও টনটা ভালো করে মনোযোগ দিয়ে শুনছেন তারা এটা ইজিলি বুঝতে পারবেন। আমি কি বলছি, কোন একটা পার্টি লিকুইডিটির জন্য অন্য পার্টি যখন উইক নিয়ে আসে তখন তার নেক্সট টার্গেট থাকে বডিকেও নিয়ে আসে। তার মানে সে কিন্তু এখানে উইকও নিয়ে আসছে, বডিও নিয়ে আসছে। তার মানে কিন্তু তার টার্গেট টার্গেট কি করছে? টার্গেট অলরেডি ফিল আপ করে ফেলছে। যেহেতু টার্গেট ফিল আপ করে ফেলছে, এই মুহূর্তে কি করবে? সেলাররা রেস্টে যাবে, নেক্সট ক্যান্ডেল আপ হবে। যেহেতু টার্গেট ডান, টার্গেট সম্পূর্ণ করে ফেলছে, তার মানে সেলাররা রেস্টে চলে যাবে। নেক্সট ক্যান্ডেল কি হবে? আপের জন্য আমরা এন্ট্রি নিব। এন্ট্রি পয়েন্ট কোথায়? ওপেনিং এ না, এবার হবে এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে বাইং প্রেসার লেভেল থেকে। এই পয়েন্ট থেকে আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ট্রেডটা ইম্পর্টেন্ট না, এন্ট্রি পয়েন্টটা ইম্পর্টেন্ট। এন্ট্রি মিস তো আপনার ট্রেড মিস। এই ক্যান্ডেল কিন্তু রেডও হইতে পারে, কিন্তু কি করবে? এই লেভেলের বাইং লেভেলের উপরে বাইং লেভেলের উপরে ক্যান্ডেলটা শেষ হবে। সো রেড হোক গ্রিন হোক, এই ক্যান্ডেল আমাদের কি করবে? উইন দিতে বাধ্য থাকিবে, যদি লসের যে 5-6টা কারণ একটু আগে দেখানো হইলো সেগুলো না হয়ে থাকে। তো এইখান থেকে আমরা বায়ের জন্য যাব। ক্যান্ডেল গ্রিনও হতে পারে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট এই যে স্পেশাল লেভেল এর উপরে থাকবে। গত ক্লাসের সব কিছু রিপোর্ট করতে নিলে অনেক টাইম লাগবে। আমি যারা লাস্ট ক্লাসে উপস্থিত ছিলেন তাদেরকে বলবো, এখানে যে প্রেসারের খেলাটা, ফেক প্রেসার অথবা রিয়েল প্রেসার অথবা স্ট্রং প্রেসার বা উইক প্রেসার, তারা একটু কষ্ট করে আপনাদের নলেজগুলো অথবা নোটগুলা সাপোর্ট গ্রুপে শেয়ার করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যাতে যারা লাস্ট ক্লাসে ছিল না এই প্রেসারের ব্যাপারটা তারা ক্লিয়ার হয়ে যায়। ওটা আমি আজকে রিপিট করতে নিলে অনেক কিছু আর বলতে পারবো না, ঠিক আছে? এখন সিনারি নাম্বার হচ্ছে 2 এমন কি করলাম আবার বলতেছি, বাইং ক্যান্ডেলের লিকুইডিটি জোনে সেলার ক্যান্ডেল অলরেডি বডি নিয়ে আসছে, যেটা সিনারিও অনেক ছিল না, উইক নিয়ে আসছিল। তো নেক্সট টার্গেট ছিল বডি কি নিয়ে আসা, বাট সিনারিও 2তে হয়েছে অলরেডি সেই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। লিকুইডিটি জোনে বডি নিয়ে আসছে, কিন্তু বাইং ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু ক্রস করতে পারে না। এটাও কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। লিকুইডিটি পয়েন্ট টাচ করলে কিন্তু ঘটনা অন্যরকম হয়ে যেতে পারতো। যেহেতু লিকুইডিটি জোন টাচ করে নাই, তার মানে আপাতত টার্গেট ফিল আপ। নেক্সট ক্যান্ডেল আমরা বায়ের জন্য যাইতে পারি। কোন পয়েন্ট থেকে? সেলিং ক্যান্ডেলের প্রেসার পয়েন্ট থেকে। নোট করা হয়েছে? জি ভাইয়া। সিনারিও নাম্বার 3। প্রথমে একই বাইং লিকুইডিটি থাকবে। আজকে যা বলবো সবই এই হেডিং এর উপরেই থাকবে, বাকি কিছু হবে না। বাইং লিকুইডিটি থাকবে, সরি, একটা বাইং ক্যান্ডেল আঁকান যেখানে বাইং লিকুইডিটি আছে। এই হলো বাইং লিকুইডিটি। তারপর কি থাকবে? বাইং প্রেসার। বাইং প্রেসার থাকবে সেলিং ক্যান্ডেলে। এই হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। এটা তো পারফেক্ট গ্যাপ, তাই না? এখানে দেখেন অলরেডি ফার্স্ট সিনারিও ডান, সেকেন্ড সিনারিও ডান, এবং লিকুইডিটিকে কি করছে? গ্র্যাব করে ফেলছে। নেক্সট ক্যান্ডেল কি আপ না ডাউন? আপনারাই বলেন। আপে ভাইয়া। আপ। এটা তো আর বোঝানোর দরকার নাই, এটা তো অলরেডি সবাই জানেন যে গ্র্যাব করলে তো আপে সবাই হবে, তাই জানে না? ভাইয়া। তো আমরা নেক্সট ক্যান্ডেল কি করব? আপের জন্য যাব। ওপেনিং থেকে যাব? না ভাইয়া, লিকুইডিটি পয়েন্ট থেকে। এই লিকুইডিটি পয়েন্ট থেকে যাব। এটা হবে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, এটা নিয়ে তারা আগাচ্ছি না।
এটা গেল 3 নাম্বার সিনারিও। 4 নাম্বার সিনারিওতে যান। সেম ভাবে আবার একটা কি করব আমরা, বাইং ক্যান্ডেল আঁকবো যেটাতে বাইং লিকুইডিটি থাকবে। তারপর হচ্ছে সেলিং ক্যান্ডেল আঁকবো যেটাতে সেলিং প্রেসার থাকবে, সরি বাইং প্রেসার থাকবে। এই ছিল তার লিকুইডিটি পয়েন্ট বাইং ক্যান্ডেলের। সেলিং ক্যান্ডেলটা কি করলো, লিকুইডিটি ক্যান্ডেলকে ব্রেক করলো। এটা কিন্তু ব্রেকের ফর্মুলা না, ব্রেকের ফর্মুলা হইলে উপর থেকে উইক লাগতো, এটা সবাই মাথায় রাখি। লাস্ট ক্লাসে এই ধরনের একটা কনফিউশন হয়েছিল, তাই আজকেও বলে দিচ্ছি। এটা কিন্তু পারফেক্ট ব্রেক না, কারণ পারফেক্ট ব্রেক তখনই হয়তো যখন উইক ক্যালকুলেশন তাকে সাপোর্ট করতো। তার মানে বাইং ক্যান্ডেলে থাকতে হবে সেলিং প্রেসার, আর সেলিং ক্যান্ডেলে থাকতে হয়তো সেলিং লিকুইডিটি, তখন এটা পারফেক্ট হইতো। কিন্তু এখানে কিন্তু সিনারিও জাস্ট অপোজিট। বাইং ক্যান্ডেলে বাইং লিকুইডিটি, সেলিং ক্যান্ডেলে বাইং প্রেসার। এইভাবে কি করলো, বাইং ক্যান্ডেলে লিকুইডিটিটা ব্রেক করলো। কে ব্রেক করলো? সেলার ব্রেক করলো। নেক্সট ক্যান্ডেল কি হবে? লাস্ট ক্লাসে ছিলাম, জানি কি হবে বলি। আপে ভাইয়া। নেক্সট ক্যান্ডেল কেন আপে হবে? কি আমার কথা কেটে কেটে যাচ্ছে? এটা একটা স্যাটিসফাইড ক্যান্ডেল। না আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? না ভাইয়া। ওকে, এটা একটা স্যাটিসফাইড ক্যান্ডেল অথবা টার্গেট ফিল আপ করা ক্যান্ডেল। উইক নিয়ে আসছে, বডি নিয়ে আসছে, শুধু বডি নিয়ে আসে নাই, লিকুইডিটি পয়েন্টও অতিক্রম করে ফেলছে। তার মানে এর আর টার্গেট ফিল আপ করার মতো কিছুই অবশিষ্ট নাই, তাই না? এর জন্যই সেলাররা কি করবে, রেস্টে যাবে। নেক্সট ক্যান্ডেল কি হবে? আপে যাবে। কোন পয়েন্ট থেকে আপে যাবে? রেটের নিচের উইক থেকে, প্রেসার পয়েন্ট থেকে। তার মানে সেম ভাবে প্রেসার পয়েন্ট থেকে আপে যাবে। কেন আমরা প্রেসার পয়েন্ট থেকে আপে নিব? যেহেতু আগের ক্যান্ডেলটা অলরেডি এই পর্যন্ত নেমে আসছিল, তার মানে এই পর্যন্ত লেভেল, এই পর্যন্ত জায়গাটা কিন্তু ফ্রি করে ফেলছে। সো ক্যান্ডেল কিন্তু গ্রিন না হয়ে ছোট্ট একটা রেডও হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রেসার পয়েন্ট থেকে আপে যাব। তাহলে আমাদের এন্ট্রিটা সেফ থাকবে, আমাদের ট্রেডটা উইন দিবে। আদারওয়াইজ লসও দিতে পারে যদি আমরা ওপেনিং থেকে। ক্যান্ডেল এমন হবে অথবা কেমন হবে, একটু এটা একটু অন্যভাবে আঁকাই বোঝানোর স্বার্থে। ক্যান্ডেলটা এমন হবে অথবা ছোট্ট একটা রেড হবে। সেটা কেমন? হয়তো উপরে গেল, উপরে দিয়ে ছোট্ট একটা রেড এইভাবে হয়ে যাবে। ক্যান্ডেল রেড হবে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে। আলটিমেটলি আমরা আপের ট্রেডেই উইন করব। সো এন্ট্রি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেগুলার যে এন্ট্রি পয়েন্টগুলো দেখানো হচ্ছে প্রত্যেকেই ঠিক সেভাবে এন্ট্রি পয়েন্টগুলো মার্ক করবে। এটা সিনারিও কত গেল ভাইয়া? 4 নাম্বার ভাইয়া। 3 না 4? চতুর্থ ভাই। 4 নাম্বার। 4 নাম্বার। ওকে, এটা সবাই নোট করছি? জি ভাইয়া। নোট করা ডান। ওকে, 5 নাম্বার সিনারিওতে আসি। এটা একটা বাইং ক্যান্ডেল, এটা তার বাইং লিকুইডিটি। এটা একটা সেলিং ক্যান্ডেল, এটা তার বাইং প্রেসার। ভালোভাবে আঁকি, কথা দেখা যাচ্ছে। ধরেন এইরকম একটা সিনারিও হলো। এখন এখানে একটু লজিক বোঝার ট্রাই করি। গ্রিন ক্যান্ডেলটাতে বাইং লিকুইডিটি ছিল, ভালো কথা। সেলিং ক্যান্ডেলে কি আছে? বাইং প্রেসার আছে। ওকে, বাট এখানে দেখেন এই ক্যান্ডেলটা সিনারিও 1 এর মতো বাইং ক্যান্ডেলের লিকুইডিটি কি করে নাই? উইকও ঢুকাইতে পারে নাই,
বডি তো পারেই নাই। তার মানে এটা অ্যাকচুয়ালি টার্গেট যে ফিল আপ করবে, টার্গেট করার মতো যথেষ্ট শক্তিশালী ক্যান্ডেল এটা না, তাই না? তার জন্য যেহেতু এটার কোনো টার্গেট নাই, টার্গেট হয়ে যাবে পিছনের যে হেলদি ক্যান্ডেলটা ছিল সেইটা, তার মানে হচ্ছে গ্রিন। তখন আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলে কোত্থেকে যাব আপে? নিচে প্রেসার পয়েন্ট থেকে। নিচের প্রেসার পয়েন্ট থেকে আমরা আপে যাব। এই যে সেলারের প্রেসার পয়েন্ট থেকে আমরা আপের জন্য এন্ট্রি নেব। এটা হবে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখন এখানে কিছু ঘটনা আছে, সেগুলো একটু এক্সপ্লেন করানো যাক। সেম ভাবে সিনারিও অনের মতো আমি বলছি প্রতিটা ক্যান্ডেলের 50% লেভেলে একটা এসএনআর হয়ে যাইতে পারে। এটা হচ্ছে ধরে নিলাম 50% লেভেল। বডি যদি 50% লেভেলকে ক্রস করে তাহলে সিনারিও অনের মতো একই লজিকে টেট অ্যাভয়েড। সেটা কেমন একটু আবার বিস্তারিত দেখাচ্ছি। সেই হচ্ছে বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল। ধরে নিলাম এটা 50% লেভেল ক্রস করে ফেলছে। সো এই মুহূর্তে আমরা আপের জন্য কি করতে পারবো না, যাইতে পারবো না। ক্যান্ডেল আপেও যাইতে পারে, এখান থেকে ডাউনও যাইতে পারে। সো এই অবস্থায় আমাদের কি হবে, ট্রেডটা আমরা কি করব, অ্যাভয়েড করব। এটা হচ্ছে অ্যাভয়েড সিচুয়েশন। আর সিচুয়েশন যদি এমন হয় 50% এর উপরে বডিকে রাখছে, তখন আমরা প্রেসার লেভেল থেকে, এটা হচ্ছে প্রেসার লেভেল থেকে আপে যাইতে পারবো। নোট করা হলে বলবেন। করছি ভাইয়া। ওকে, সিনারিও 6 পাঁচটা শেষ করছি না? জি সিনারিও 5 তো করালাম নাকি? তাহলে সিনারিও নাম্বার 6 এ চলে যাই আমরা। সিনারিও 6টা একটু দেখি, সবাই এখানে মনোযোগ দেওয়ার ট্রাই করি। প্রথমে আমাদের কি লাগবে, একটা বাইং লিকুইডিটি লাগবে। ওকে, বাইং লিকুইডিটি। তারপর কি লাগবে, আমাদের বাইং প্রেসার লাগবে। বাইং প্রেসার কই থাকবে, সেলিং ক্যান্ডেলে থাকবে। এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। নেক্সট ক্যান্ডেল কি হবে, যারা লাস্ট ক্লাসে ছিলাম বলি। এটা অ্যাভয়েড ক্যান্ডেল ভাইয়া। ওকে, এটা অ্যাভয়েড ক্যান্ডেল। এবার একটু লজিকটা বোঝার ট্রাই করি। যারা নোট করতেছে, নোটের অন নাম্বারটা দেখেন, সিনারিও নাম্বার অন দেখেন। গ্রিনের লিকুইডিটি জোনে রেড ক্যান্ডেল কি করছে, উইক নিয়ে গেছে। সেই হিসাবে টার্গেট কি, নেক্সট ক্যান্ডেল। সিনারিও অনের কথা যদি চিন্তা করি, নেক্সট ক্যান্ডেল না, টার্গেট তো ফিল আপ হয় নাই, বডিকে তো নিয়ে যাইতে পারে নাই, উইক নিয়ে গেছে। এবার তো টার্গেট হচ্ছে বডি নিয়ে যাবে। তো সিনারিও অন হিসাবে অনের একই লজিকে নেক্সট ক্যান্ডেল হওয়ার কথা ডাউন। বাট এইখানে কি হয়েছে, এখানে একটা গ্রাফ হয়েছে, তাই না? এই পয়েন্টটাতে গ্রাফ হয়ে গেছে, লিকুইডিটি গ্রাফ হয়েছে। রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটিকে ফার্স্ট ব্রেক করছে, তারপরে গ্রাফ করে ক্লোজ দিছে, তার মানে লিকুইডিটি গ্রাফ হয়েছে। তো এইখান থেকে আমরা কি হইতে পারে, একটা গ্যাপের এন্ট্রি হইতে পারে। গ্যাপের এন্ট্রি এখন কি হবে, আপের জন্য হবে, রাইট? তার মানে এই ক্যান্ডেলটা নড়াচড়া অনেক করতে পারে, সে নড়াচড়া করুক অথবা না করুক, তার মানে পসিবিলিটি এখান থেকে রেডও আসতে পারে, গ্রিনও আসতে পারে। যেহেতু কি আসবে আমরা জানি না, মার্কেট জানে। সো এই সিচুয়েশনেও ডেট অ্যাভয়েড। এই যে 6টা সিনারিও দেখানো হইলো, এর অপোজিটটা ছিল হচ্ছে বাইং লিকুইডিটি, সেলিং লিকুইডিটি প্লাস সেলিং প্রেসার। এটা 5th ক্লাসে দেখানো হয়েছে। আজকের লজিকগুলো যদি আপনারা বুঝতে পারেন, লাস্ট ক্লাসের লজিক এমনিতেই বুঝতে পারবেন। সো আজকের ক্লাসটা গত ক্লাসের মতো কিন্তু আরো অনেক
এক্সট্রা নলেজ দেওয়া হয়েছে, যাতে আপনাদের অনেক কনফিউশন দূর হবে। লসের কারণগুলো দেখানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে আনমিউট করো, যার যা কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন এবার।